তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িহীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভৃদা জনা। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার পঞ্চম পরিচ্ছেদে আমরা রয়েছি। শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভব বন্ধনের বন্ধনহারিণী তারিণী। এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইতেছেন। শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মাঝে, ওই যে আশা বায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি। কাক গণ্ডি মন্ডি গাঁথা পঞ্জরাদি নানা নারী, ঘুড়ি সগুনে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি। বিষয়ে মেজেছে মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি, ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি। তিনি লীলাময়ী, এ সংসার তাঁর লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। ব্রাহ্মভক্ত বলছেন, মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? শ্রীরামকৃষ্ণ, তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়, খেলা চললে বুড়ির আহ্লাদ। তাই লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি। সকলের আনন্দ। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করগে যা, মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন আবার তার পাদপদ্মে মন হয়। ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন, আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাশরি। আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি, এসব তোমারই চাতুরি। কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারই? যদি দিতে পেতে নিতে খেতে, দিতাম খাওয়াতাম তোমারই। যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারই। ওগো রসে থেকে রসভঙ্গ, কেন করো রসেশ্বরী? প্রসাদ বলে মন নিয়েছ, মনেরই আঁখি ঠারি। ওমা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া, মিষ্টি বলে ঘুরি। তাঁরই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে মন দিয়েছ, মনেরই আঁখি ঠারি। এই জায়গাটিতে আমরা দেখছি, এই পঞ্চম পরিচ্ছেদে আমরা দেখছি যে ঠাকুর বন্ধন এবং মুক্তির কথা বলছেন। বন্ধন আর মুক্তির প্রসঙ্গ, বন্ধন আর মুক্তি এ দুয়ের কর্তাই তিনি। একথা ভাবতে গেলে আমাদের মনে সংশয় জাগে যে এ জগতে তাহলে কেন তিনি মন্দের সৃষ্টি করলেন? বন্ধনের সৃষ্টি না করলেই তো পারতেন। তার উত্তরে ঠাকুর বলছেন, তাহলে বুড়ির খেলা চলে না। তার খেলা চালাতে গেলে ভালোর সঙ্গে মন্দকে রাখতে হয়। বলছেন সবাই বুড়ি ছুঁয়ে ফেললে
খেলা চলে কি করে। তবে যদি কেউ খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ে, বুড়ি তার হাতটা বাড়িয়ে দেয় তার দিকে। এখন প্রশ্ন হলো, তিনি তো খেলছেন, কিন্তু আমাদের যে এদিকে প্রাণান্ত, আমাদের, তার উত্তরে ঠাকুর কথামৃত অনেক জায়গায় বলে দিয়েছেন যে তোমরা যারা প্রাণে মরছি বলছো, সেই তোমরা কারা? তিনি ছাড়া আর কেউ কি? যদি তিনি নিজেই কখনো চোখ বেঁধে কখনো চোখ খুলে ঘোরাঘুরি করেন, তাহলে কি কারোর ওপর অত্যাচার করা হয়? ঠাকুর বলছেন, হে রাম, তুমি নিজের দুর্গতি নিজে করেছো। যেখানে তিনি বন্ধনের মধ্যে রাখছেন, সেখানে তিনি নিজেই কষ্ট ভোগ করছেন। এমন কষ্ট ডেকে আনা কেন? তার উত্তর হচ্ছে এই যে তিনি যে বুদ্ধি প্রয়োগ, তিনি সে বুদ্ধি প্রয়োগ করেন না। তার যা বুদ্ধি, তা আমাদের বুদ্ধির অগোচর। বুঝতে না পেরে আমরা বলি তার লীলা, এবং সেই লীলার সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদের খেলার তুলনা করে বলি যে ছোট ছোট ছেলে মেয়েরা যেমন খেলাঘর তৈরি করছে, ভাঙছে, লোকবাত্তু লীলা কৈবল্যম, আবার গড়ছে, ঠিক সেই রকম তিনি এই জগতের সৃষ্টি স্থিতি করছেন। আসল কথা, তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। একৈবাহং জগৎ তত্র দ্বিতীয়া কা মমাপরা। তিনি ছাড়া আর যখন কেউ নেই, তখন তিনিই বদ্ধ করছেন, তিনিই মুক্ত করছেন। এখন এই বন্ধন যদি আমাদের পছন্দ না হয়, তার উপায় আছে। আন্তরিকভাবে কাতর হয়ে প্রার্থনা করলে তিনি আমাদের এই বন্ধন থেকে মুক্তি দিতে পারেন। আমরা এটুকু ভাবতে পারি যে এই সৃষ্টি রূপ তোমার খেলা যেমনই হোক মা, তুমি আমাকে রেহাই দাও, তাহলে তিনি হয়তো মুক্তি দিতে কাতর হবেন না। কিন্তু তাকে প্রশ্ন করা চলে না কেন তিনি এরকম সৃষ্টি করলেন। তার খুশি, এই জন্যেই তাকে বলা হয়েছে ইচ্ছাময়ী। তার যেমন ইচ্ছা তেমন তিনি করবেন, সেই ইচ্ছার উপর কারো নিয়ন্ত্রণ নেই। ওই ইচ্ছা, ওটি শেষ কথা। তিনি সংসার সৃষ্টি করে তারপর বলছেন, যাও বাবা এখন খেলা করো। যদি খেলা ও খেলনা আমাদের পছন্দ হয়, তো ক্ষতি কি? খেলো। যখন খেলনা আর ভালো লাগে না, তখন ছেলে মা যাব, তখন কোনো খেলনা আর তাকে তৃপ্ত করতে পারে না। এই খেলনা সব কি এখন কি আমাদের কাছে সত্যি অসহ্য হয়েছে? সত্যিই কি আমাদের এতে বিতৃষ্ণা এসেছে? যদি হয় তাহলে তার ব্যবস্থা আছে, ব্যবস্থা তিনি করে রেখেছেন। ভগবান যখন সমস্ত ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করে সৃষ্টি করেছেন, সেই জন্য তারা বাহ্য জিনিসকেই দেখতে থাকে। আর আবৃত চক্ষু হয়ে বাইরে থেকে এর ভিতর বিরল কোনো ব্যক্তি বাইরে থেকে চোখ ফিরিয়ে অন্তরাত্মাকে দেখেন। তিনি যেমন মন দিয়েছ মনেরে আঁখি ঠারি, মনকে বলে দিয়েছেন যা তুই বিষয় ভোগ করগে। গানে আমরা শুনলাম যে প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠারি। মনকে বলে দিয়েছেন যা তুই বিষয় ভোগ কর। আবার যিনি মার জন্য ব্যাকুল হচ্ছেন, তার দিকে হাত প্রসারিত করে দিচ্ছেন। সেই ব্যাকুলতা কি আমাদের আছে? আমরা কি তার কোলে আবার ফেরত যেতে চাই? তিনি আমাদের অমৃতে, তিনি কি আমাদের সেই অমৃতের স্বাদ দিয়েছেন? সেই স্বাদে বঞ্চিত করে রেখেছেন বলেই তো আমরা বিষয়ের আকর্ষণ অনুভব করছি। বিষয়ের উপর এত আকর্ষণ আছে বলে তার প্রেমের স্বাদ আমরা পাচ্ছি না। দেবী সূক্তে আমরা পাচ্ছি, ইয়ং কামায়ে তং তং উগ্রং কৃণোমি তং ব্রহ্মাণং তং ঋষি তং সুমেধাম। আমি যাকে ইচ্ছা করি বড় করি, আবার যাকে ইচ্ছা করি অধোগামী করি। শাস্ত্র বলছেন যাকে উঁচুতে তুলবেন, যাকে দিয়ে শুভ কর্ম করান,
ত্বমেব সাধু কর্ম কারয়তি ইয়ং ঊর্ধ্বং নিনীশতি। তিনি যাকে উঁচুতে ওঠাবেন তাকে দিয়ে সাধু কর্ম করান, আবার যাকে অধোগামী করাবেন তাকে দিয়ে অসৎ কর্ম করান। এই সব তিনিই করান। আমরা যেন না মনে করে বসি যে আমরা করছি, তাকে সরিয়ে নিজের কর্তৃত্ববোধ, এই থেকেই যত বিপত্তির শুরু, যত সমস্যার শুরু। এই কথাগুলি এখানে আলোচনা করা হচ্ছে। অপূর্ব সুন্দর গানের মধ্যে দিয়ে এই পর্ব আজকে আমরা ইতি টানছি। আমাদের মনের গভীরে অনুরোধিত হতে থাকবে ঠাকুরের সেই কথা, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। এই বোধটি যেন আমাদের জাগ্রত হয় সারা দিনের মননের মধ্যে দিয়ে। এই বোধটিকে আরো গভীরে প্রথিত করবার আমাদের প্রয়াস চলতে থাকুক বন্ধু। আজকের পর্ব এই পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারা